কোনো ধরনের অসহায় রোগী নিয়ে যে কেউ যদি অন্যায় করে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এটা একদম কোনো ধরনের, আমি আমার ভাইও যদি করে তাকে ছাড় দেব না। আর এখানে কোনো ধরনের মাস্তানি আমরা বরদাস্ত করব না, যে এখানে আমার গাড়িতে করে যেতে হবে, আমার গাড়িতে নিতে হবে, ওই বেটা কেন ঢুকছে এখানে, তাকে মারো, তাকে এখানে ঢুকতে দেব না, এটা কোনো ক্রমে বরদাস্ত করা হবে। যেখানে সে কমফোর্ট ফিল করে সেখানে সেটা নেবে। এই ব্যাপারে কিন্তু আমি অ্যাম্বুলেন্স মালিকদেরকে স্পষ্ট বলছি, কোনো যদি অভিযোগ পাওয়া যায় সেক্ষেত্রে আমি কোনো এক্সকিউজ করবো না কাউকে। যদি এটা কেউ থ্রেট দেয় যে তুমি কেন ঢুকলা, তুমি এখানে ঢুকতে পারবে না, আঞ্জুমান মফিদুল ইসলাম তুমি ঢুকতে পারবে না, অথবা ঢুকতে পারবে না, আমি কিন্তু এমনি বলছি আঞ্জুমান মফিদুল ইসলাম আপনাদের যে রেট সেটা থেকে কিন্তু এই রেটটা কম আছে। আমি যে রেট এখন বলেছি 100-200 টাকা কম আছে। এরা ওই সময়কার বলছে 18 সাল, 17 সাল তো, এটা 18 সাল। এই 18 সালের আপনার যে 17 সালের ওইটাতে সামান্য একটু বাড়তি আছে, 18 সালে এটা হয়েছে। কাজে আপনাকেও একটু রেট কনসিডার, মানে কনসিডার মিনস কি, এখন তো যেহেতু টাইম বেড়েছে আপনার ওইভাবেই সামঞ্জস্য করতে হবে। হ্যাঁ, আমি ওটা বলছি না যে এই যে একটা কথা উঠে এসেছে তো একটু আগে, ওইটা আপনি এই যে গম একটু আগে আমি যে রেটটা দিয়েছি আপনার, এই রেটটা আমি একটু কম্পেয়ার করলাম, তো এখানে ওই 100-200 টাকা এদিক ওদিক বেশি আছে। তো ওইটা একটু আপনি এখন যে রেট চার্টটা আপনি ফিক্স আপ করবেন, ওইটার থেকে একটু কমিয়েছে, মানে আপনার রেটটা দেখে একটু কমিয়েছে। তো যাই হোক, আমার মনে হয় এখন আপনারা রেটটা সেম রাখলে ভালো হবে। একসাথে যদি একসাথে রাখলে সোফার এটা করো। আর আমি আরেকটা মেডিকেল কলেজের পরিচালককে রিকোয়েস্ট করতে চাই, আপনাদের অ্যাম্বুলেন্স 4টা থাকবে কেন, কমে অ্যাম্বুলেন্স বাড়ান। আমার মনে হয় ওই অ্যাম্বুলেন্সগুলো কিভাবে পেতে হবে সেটাও কিন্তু সাধারণ মানুষকে জানতে হবে। একদম চার্জ সব জায়গায় দিতে হবে, দরকার হলে ফোন নাম্বার ওয়ার্ডে দিতে হবে, নিচে দিতে হবে, গেটে লাগিয়ে দিতে হবে যে এই সুবিধাগুলো এখানে পাওয়া যাচ্ছে। এবং আমার মনে হয় মনিটরিংয়ের জন্য ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমাদের যারা ছাত্র প্রতিনিধি চট্টগ্রাম মেডিকেল কলেজের, আমি বাইরের ছাত্র প্রতিনিধিত্ব আছেই, বাট আমি চট্টগ্রাম মেডিকেল কলেজের, আমরা এক সময় এই কলেজে কিন্তু 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলন আমরাই করেছি। আজকে যে এরশাদ পতন হয়েছিল সে সময় প্রথম আন্দোলনটা কিন্তু আমরা বের করেছিলাম এই মেডিকেল কলেজ ক্যাম্পাস থেকে, ছাত্ররা, আমরা যারা তৎকালীন ছাত্র নেতা ছিল। কাজে আমি মনে করি যে চট্টগ্রাম মেডিকেল কলেজের ছাত্রদের সবসময় একটা পজিটিভ একটা ভূমিকা ছিল সবসময়। সেদিন ডাক্তার মিলন ভাই যেদিন মারা যায়, আমার এখনো মনে আছে, 27শে নভেম্বর 1990 সাল। আমরা সেদিন এই মেডিকেল কলেজ ছাত্রদলের, আমি তখন প্রেসিডেন্ট, ছাত্রদল, ছাত্রলীগ, ছাত্র ইউনিয়ন, ছাত্র শিবির, অন্য সমস্ত সংগঠন আমরা একসাথে মিছিল করে বের করি, এবং সমস্ত ইন্টার্নি ডক্টরস, বিএমএ, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন। এবং ওই মিছিলে আর্মিরা বেধড়ক লাঠিচার্জ করেছে, কাঁদুনে গেছে মেরেছে, এবং আছে সবাই মিলেই। এবং ওই সময় এই রব কিন্তু নালাতে পড়ে, ড্রেনের মধ্যে পড়ে তার পা ভেঙে গেছে, এই প্রফেসর এই রব। তো এগুলো আন্দোলন করেছিলাম আমরা সেই সময়, আমরা কখনো পিছপা হইনি। কাজে আমি মনে করি যে বাইরের আজকে স্টুডেন্টরা যদি, আমাদের জন্য লজ্জার ব্যাপার, তারা আজকে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে, বাট আমরা কি করছি, আমাদের এই কলেজের স্টুডেন্টরা কি করছে, আমাদের ডক্টররা কি করছে। আমাদেরকে প্রতিটি ব্যাপারে স্ট্রংলি পজিটিভ হতে হবে, কোনো রুগী যাতে শোষিত না হয়। একটা রুগী যখন এখানে আসে অত্যন্ত অসহায় অবস্থায় থাকে। আমি আমার ডাক্তার ভাইদেরকেও বলছি, আমরা হয়তো বা ডাক্তার হিসেবে, কিন্তু আমি যে জিনিসটা অবভিয়াসলি বলতে চাই সেটি হচ্ছে, যখন একটা গ্রাম থেকে একটা রুগী যখন আসে কোনো একটা জায়গা থেকে, সে খুব অসহায় থাকে। আমি আমার টেবিলে যখন বসি ডাক্তার হিসেবে, যখন আমি লিখতে থাকি,
আমি শুধু রুগীকে যদি এটাই বলি যে আপনার রুগীটা ভালো আছে, আমি দেখছি, আপনি চিন্তা করবেন না, এই একটা কথাই না। রুগীর পার্টি আর কিছু চাই না, রুগীর পার্টি এটাই শুনতে চাই যে আমার রুগীটা ভালো আছে। ওই সময় আমি যদি একটু গরম করে অথবা মাথা গরম করে কথা বলি, এটা আসলে হয় কি ওই রুগীর মনটা খারাপ হয়ে যায়, তখন মনে করছে হয়তোবা আমার ওই রুগীটাও বোধহয় খারাপ, আমার সাথে খারাপ ব্যবহার করেছে। তো শুধু কিছুই লাগে না যে ভাই হ্যাঁ আমি দেখছি, তুমি চিন্তা করো না, তোমার রুগীটা ভালো হয়ে যাবে। এবং ওইখানে যদি আমার ডাক্তার ভাইরা যদি তখন একটা রুগী মারা যায়, ওই সময় যদি ফোন করে ওই অ্যাম্বুলেন্সকে বলতে যে একটা রুগী মারা গেছে, তুমি এই রেটের বেশি নিবা না, এই রেট চার্ট আছে, এটা বললে কোনো অ্যাম্বুলেন্সের ড্রাইভার কিন্তু আর সাহস করে না। কারণ যখন একজন ডাক্তার বলে, সে জায়গায় যখন একটা ওয়ার্ড বয়রা গিয়ে সেখানে সিন্ডিকেট করে কাজ করতে চায়, তখনই ব্যাপারটা হয়।